সকলকে মাধ্যমিক অনলাইন গাইডে সুস্বাগতম। ধারাবাহিক আলোচনায় আজকে আমার আলোচনার বিষয় অনেক বন্ধুর অনুরোধে অনেকে আমাকে প্রশ্ন করেছ, স্যার প্রতিবেদন লিখব না সংলাপ লিখব, কোনটা আমাদের ক্ষেত্রে ভালো হবে? তো আজকের এই উত্তরটা আমি দেব তোমাদের সকলকে। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে কোনটা তোমাদের সুবিধা হবে, সংলাপ হবে না প্রতিবেদন হবে। তাহলে দেখো, আমরা জেনে নেব কি বলতো, যে সংলাপটা কি। সংলাপ কি বলতো? সংলাপ হলো দুজন বা তার বেশি বন্ধুর মধ্যে একটা বাক্যালাপ। এটাকে আমরা কি বলি বলতো? এটাকে আমরা সংলাপ কি বলে থাকি। তো আমাদের পাঠ্যান্তরে দেখবে যে সংলাপটা দেওয়া হয়, পরীক্ষায় আমাদের যেটা দেওয়া হয় পাঠ্যান্তরে যেটা আছে, দুই বন্ধুর মধ্যে থাকতে পারে এটা, বা দুই বান্ধবীর মধ্যে থাকতে পারে, বা শিক্ষক ছাত্রের মধ্যে থাকতে পারে। এইভাবেই কিন্তু সংলাপটা আমাদের কি লিখতে হয় এটা। তো দেখবে সংলাপ রচনা করার জন্য আমাদের প্রথমে কি করতে হয়, দুই বন্ধু বা দুই বান্ধবী বা শিক্ষক ছাত্র এদের মধ্যে কি একটা বাক্যালাপ হবে, তখন সেটাকে আমরা কি বলি বলতো? সংলাপ কি বলে থাকি। ধরো কোনো একটা টপিক দেওয়া থাকবে, তার উপরে বেস করে আমাদের সেটা লিখতে হবে। তো আমরা যদি উল্টাপাল্টা লিখি তাহলে কিন্তু নম্বর ভালো দেবে না। সেই জন্য পাশে পাস পেতে তোমাকে সম্পূর্ণভাবে আগে থেকে পূর্ণাঙ্গ প্রস্তুতি কি নিয়ে থাকতে হবে। তাহলে সংলাপ দেখো কি বললাম, দুই বন্ধুর মধ্যে কি কাল্পনিক যে বাক্যালাপ সেটাকে আমরা কি বলি? সংলাপ, বা এটাকে আমরা কি ডায়ালগ কি বলে থাকি। দ্বিতীয় দেখবে যে অংশটা আছে আমাদের, দেখো আজকের আলোচনার বিষয় দেখবে সংলাপ ভার্সেস প্রতিবেদন, রিপোর্ট। রিপোর্ট কি আমরা জানি, দেখবে কোনো ঘটনাকে কেন্দ্র করে যে আমাদের একটা পত্রপত্রিকা বের হয় না, দেখবে সেই পত্রপত্রিকায় যে অংশটা বের হয় সেটাকে আমরা কি বলি? রিপোর্ট বলি। এটা খবরের কাগজ বলতে পারো, ওটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা কি প্রতিবেদন বা কি রিপোর্ট কি বলে থাকি। তাহলে দেখবে এই প্রতিবেদন যে কোনো ঘটনাকে কেন্দ্র করে হতে পারে, তাই না? কিরকম হতে পারে? এখন দেখবে কি শীতকাল চলছে আমাদের, তো দেখবে কোনো ভ্রমণ বিষয়ক, তুমি একটা জায়গায় ঘুরতে যাবে, স্কুল থেকে স্কুল অনুষ্ঠান, সেই স্কুল থেকে তোমাদেরকে নিয়ে যাবে, তো সেই বিষয়ে সেটাকে একটা হেডলাইন করে কি করতে হবে? আমাদের প্রতিবেদন তোমরা কি লিখতে হবে। 120 থেকে 50 ওয়ার্ডের মধ্যে কি মোটামুটি কি এইগুলো কি লিখতে হয়। এটা অতিরিক্ত তোমার লিখলে সমস্যা, আবার একদম কম লেখাও কি একটু সমস্যা। যতটুকু প্রয়োজন তথ্যবহুল দিয়ে আমাদের সেটাকে সুন্দরভাবে কি করতে হবে? সাজাতে হবে। তো প্রতিবেদন তোমরা জানো, এর আগে তোমরা করেছো। তো অনেকের মধ্যে কি বলতো একটা সমস্যা কি দেখা দিয়েছে, যে আমরা কোনটা করব, প্রতিবেদন করব না হচ্ছে কি সংলাপ করব। তো সেই সকল বন্ধুদের আমি একটা কথাই বলতে চাই, দেখবে যে কোনো জিনিস, আমার একটা জিনিস ভালো লাগে, ধরো আমার আপেল খেতে ভালো লাগে, তো এই খাওয়াটা দেখবে অন্যের কিন্তু ভালো নাও কি লাগতে পারে, তার হয়তো কি কমলা লেবু খেতে কি ভালো লাগে। তো দেখবে এই যে ভালো লাগা, তো আমাদের এই পড়ার ক্ষেত্রেও দেখবে তাই, যে তোমার যে জিনিসটা ভালো লাগে আমার সেই জিনিসটা ভালো কি নাও কি লাগতে পারে। তাই বন্ধুদের বলবো, তোমরা প্রথম থেকে এখন থেকে তোমরা শেষ পর্যন্ত যেটা করবে আগে তোমরা কি ডিসাইড করে নাও, যে আমি এইটাই কি করব, আমি সংলাপ করব। তাহলে তোমরা পরীক্ষা আসার মতো বা সম্ভাব্য যেগুলো আসতে পারে 2025 যে মাধ্যমিক ফাইনাল,
তাকে সামনে রেখে গুটি কয়েক তোমরা সংলাপ কি করো, প্র্যাকটিস করো। যদি প্র্যাকটিস করতে পারো তাহলে দেখবে কি এখান থেকে কিন্তু ফুল মার্কস কি পাওয়া যায়। সংলাপ থেকে তুমি যদি একটু টাচ দিতে পারো, যদি তুমি সেটাকে সুন্দরভাবে একটু গুছিয়ে লিখতে পারো, তাহলে সংলাপ থেকে কিন্তু 5-এ 5 পাওয়া যায়। পারা যায় না, এটা অনেকটা সহজ। আমরা যেভাবে গল্প বলি না, এটাও দেখবে ঠিক সেই রকম। ধরো বললো পাড়ায় একটা রক্তদান শিবির অনুষ্ঠিত হবে, বা রক্তদান মহৎ হচ্ছে কি, রক্তদান হচ্ছে কি মহৎ কাজ। একে হেডলাইন করে দুই বন্ধুর মধ্যে কি করো, একটা সংলাপ কি রচনা করো। পারা যাবে না যে রক্তদান কি, রক্ত কি, রক্তদানের হচ্ছে উপযোগিতা, রক্ত দিলে কি হয়, এই যে ব্যাপারগুলো দুই বন্ধুর মধ্যে লেখা যাবে না। বা বিশ্ব উষ্ণায়ন ধরো দিল, বিশ্ব উষ্ণায়নের যে ব্যাপারটা আছে এটা দুই বন্ধুর মধ্যে লেখা যাবে না। এক বন্ধু তুমি ও বলবে, তুমি একবার বলবে, এ বলবে, একবার ও বলবে, এইভাবে দেখবে তোমার ধারাবাহিকভাবে কি সেই যে বিষয়টা থাকবে তাকে কেন্দ্র করে সেটা যেন টাচে থাকে, সেটা যেন থাকে, সেইভাবে কি আমাদের কি এগিয়ে যেতে হবে। প্রশ্ন ছেড়ে আসলে হবে না। দেখো সংলাপটা আমাদের পুরোপুরি কি যাই আসুক সেটাকে হেডলাইন করে একটা দুটো নাম পছন্দ করে কি 2-1 কথা কি লিখে দেবে, ছাড়া যাবে না, লিখতে হবে। তাহলে আমরা তখন জানলাম যে সংলাপটা দেখবে অবশ্যই কি সহজ আছে। এটা জোর দিয়ে বলতে পারি সংলাপটা লেখা অনেকটাই সহজ আছে। এবার দেখো আমরা প্রতিবেদন আসি। প্রতিবেদনটাও কিন্তু বন্ধু সহজ। প্রতিবেদন যখন আমরা করব তখন কি করতে হয় বলো তো, একটা হেডলাইন করতে হয়। এই যে জিনিসপত্রের দাম কি ঊর্ধ্বমুখী, এই ধর একটা আসলো, তাহলে কি করলে যে জিনিসপত্রের দামে কি সাধারণ কি নাজেহাল অবস্থা, একটা হয়তো আমি হেডলাইন কি করলাম। হেডলাইন করে কি করলাম বলো তো, নিচে কি করলাম, একটা টেকনিক আছে দেখবে, এটাকে প্রত্যেকটা ক্ষেত্রে কি প্রতিবেদন আসলে প্রতি ক্ষেত্রে এইগুলো তোমাকে দিতে হবেই, এইগুলো মাস্ট, এগুলো দিতে হবেই। কি নিজস্ব সংবাদদাতা, তুমি যেখান থেকে খবরটা পরিবেশন করছো, তুমি তুলে ধরছো, তুমি লিখছো, সে জায়গাটার নাম দাও। আমি যদি বলি নিজস্ব সংবাদদাতা নদিয়া দিয়ে করিমপুর, তারপরে যে তারিখটা দেখবে যে কোনো ঘটনা আজকে ঘটলে পরের দিন কিন্তু সেটা বের হয়, মানে সেই দিনকার ঘটনা কিন্তু তারিখটা কি দিলে হবে না, তাই তো। পরের যে অংশটা আছে পরের দিন বের হবে, একদিন আগের ব্যাপারটা কি তোমাকে তুলে ধরতে কিন্তু হবে, সঙ্গে সঙ্গে এটা কিন্তু বের কি হয় না। তাহলে নিজস্ব একটা হেডলাইন করলে, প্রথমে হেডলাইন করে একদম নিচ থেকে কি করলে তুমি শুরু করলে যে নিজস্ব সংবাদদাতা, তারপরে হচ্ছে নদিয়া, তারপরে হচ্ছে করিমপুর দিয়ে দিলে। আজ কত তারিখ, আজ হয়তো ধরো আমি যদি ধরি 10 তারিখ, তাহলে কি হলো 10 কি ডিসেম্বর, বা 14 তারিখ, তাহলে 14 কি ডিসেম্বর। আগের দিন কি ঘটনাটা ঘটেছে, পরের দিন কি তুমি এটা প্রকাশ করছো, আগের দিনকার তারিখটা কি তুমি সেখানে দিয়ে দেবে। কোলন দিয়ে কি দেখো তার উপর বেস করে কি তুমি লিখতে শুরু করে দিলে। 2-1 কথা লেখা যাবে না এখান থেকে, যে জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী, দেখো তুমি তার প্রমাণ হচ্ছে নিজস্ব, তুমি নিজেই দেখো, তুমি আজ ডিম কিনতে যাও, দেখো 8 টাকা 10 টাকা, এত পরিমাণে কি জিনিসের দাম কি ঊর্ধ্বমুখী হচ্ছে। তাহলে জিনিসের দাম যখন ঊর্ধ্বমুখী হচ্ছে, তাহলে আমাদের সুবিধা অসুবিধা, এখানে সুবিধা অসুবিধাটা কি তোমাকে কিন্তু তুলে দিতে হবে, তুলে ধরতে হবে, পারা যাবে না এখানে। তো দেখবে তাহলে প্রতিবেদন দেখবে সেইভাবে একটা হেডলাইন করবে, তারপর নিজস্ব সংবাদদাতা ওই যেটুকু বললাম সেটুকু দিয়ে 2-1 কথা লেখো। তাহলে দেখো প্রতিবেদন কি বলো তো, প্রতিবেদনটাও কি লেখা অনেকটাই কি তোমার হচ্ছে কি সহজ। একদিকে দেখলাম সংলাপ লেখাটাও সহজ, আবার একদিকে দেখলাম কি প্রতিবেদন লেখাটাও কিন্তু সহজ। লিখতে পারলেই তোমাকে একদম 4 ধরো কি হাতের মুঠোই 5-এর মধ্যে। আর তুমি যদি সুন্দরভাবে সেটা প্র্যাকটিস করে অনুশীলন করে যদি গিয়ে মানে তুমি গিয়ে করো, লেখো, তাহলে দেখবে পাস কি পাবে। যারা কোনোদিন হয়তো করনি, আমার এই কথাটা শুনে যারা প্রথম দেখবে যে যারা করবে, তারা কিন্তু 5-এর মধ্যে কি একদম কি 4 কিন্তু পাবে। আর একটু যদি প্র্যাকটিস করো তাহলে দেখবে একদম 5-এ 5। তাহলে আমরা বলতে পারি সংলাপটাও একদিকে সহজ কি রয়েছে, আবার প্রতিবেদনটাও কি তোমার সহজ কি রয়েছে। এইভাবে বলা যায় না যে তোমার কোনটা করব,
তোমাদের যেটা ভালো লাগবে, ওই যে বললাম না ভালো লাগা ব্যাপারটা সবার কিন্তু একরকম নয়। কারোর প্রতিবেদন ভালো লাগবে, কারোর কি সংলাপ ভালো লাগবে। তো আমি এই কথাটা বলতে চাই, দেখবে যে তোমাদের যেটা ভালো লাগে, যে ভালো লাগাটা সেটাকে তোমরা ধরে রাখো এবং সেই প্যারাটাই তোমরা কি প্র্যাকটিস কি করতে থাকো। কারোর যদি সংলাপ ভালো লাগে তাহলে সংলাপটাকে ধরে রাখো এখন থেকে, কারো যদি প্রতিবেদনটা ভালো লাগে তাহলে প্রতিবেদনটা কি ধরে রাখো, দিয়ে কি প্র্যাকটিস কি শুরু করে দাও। তাহলে দেখবে ফাইনাল পরীক্ষায় তোমরা অবশ্যই কি পাস পাবে। আরেকটি কথা না বললে নয়, দেখবে পূর্বের ভিডিওতে আমরা বা আমাদের এই চ্যানেলে দেখবে আমরা ভিডিও কিন্তু এই সংলাপ প্রতিবেদন নিয়ে কি একটা ভিডিও আপলোড কি করা আছে, দুটো আছে, যে কি কি পরীক্ষায় সম্ভাব্য প্রশ্ন কি কি আসতে পারে, দেখবে সেইগুলো সেখানে কি দেওয়া আছে, তোমরা সেইগুলো কি প্র্যাকটিস করতে থাকো। টেস্ট পরীক্ষায় দেখবে প্রতিটি স্কুলে আমি যে প্রশ্নগুলো দিয়েছিলাম সংলাপ প্রতিবেদন, প্রত্যেকটা স্কুলে কিন্তু সেইগুলো কি কমন এসেছে। তা আশা রাখবো সেইগুলো তোমরা দেখো, ভিডিওগুলো দেখো, রীতিমতো প্র্যাকটিস করো, দিয়ে এখন থেকে কি শুরু করে দাও। যার সংলাপ ভালো লাগবে সংলাপটা এখন থেকে প্র্যাকটিস করো, যার প্রতিবেদন ভালো লাগবে এখন থেকে প্রতিবেদন কি প্র্যাকটিস করো, তাহলে দেখবে ফুল মার্কস কি পাবে। আশা করি বন্ধুরা তোমরা উত্তর পেলে, যে সংলাপ না প্রতিবেদন কোনটা করব বা কোনটা করলে ভালো। আমি কিন্তু দুটোরই কি উত্তর কি দিলাম, যার যেটা পছন্দ হবে তোমরা সেইভাবেই কি এখন থেকে শুরু করে দাও। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তোমরা আরও নানাবিধ ভিডিও চাইতে বা ভিডিও পেতে তোমরা অবশ্যই কি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তোমরা যে প্রশ্নগুলো দেবে সেই প্রশ্নের উত্তরের সমাধান আমি কি করে দেব। সকলকে ধন্যবাদ।